রহস্যময় দ্বীপের গল্প। পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো সাধারণ জায়গার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এসব জায়গায় নিউটনের মহাকর্ষণ সূত্র ও কম্পাসও কাজ করে না, যার কারণে এসব এলাকার ঘটে নানা রকমের অদ্ভুত ঘটনা। প্রখ্যাত ভূতত্ত্ববিদ ইভান স্যান্ডারসন এই রহস্যময় অদ্ভুত জায়গাগুলোর নাম দিয়েছেন ভোর্টেং, যার অর্থ ঘূর্ণিপাক। সাধারণত ঘূর্ণিপাক পানিরই হয়ে থাকে, তবে স্যান্ডারসনের এই ঘূর্ণিপাক পানির নয়, চেতনাবোধের। তবে বিজ্ঞানী ব্র্যান্ড স্টেইজার এই রহস্যময় জায়গাগুলোকে অভিহিত করেছেন উইন্ডো এরিয়া বলে। এরকমই কিছু জায়গা হচ্ছে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল, রহস্যময় দ্বীপ বাল্ট্রা, রহস্যময় সাইলেন্স জোন, ক্যালিফোর্নিয়ার নর্থ সান্তার অরিজনের একটি বিস্তীর্ণ এলাকা প্রভৃতি। তবে উইন্ডো এরিয়া হোক আর ভোর্টেইন যাই বলা হোক না কেন, বিজ্ঞানীরা এই জায়গাগুলোর অস্বাভাবিকত্ব আর অসামঞ্জস্যতা নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন ধরে। এই গবেষকদের অন্যতম একজন সাইকোলজিস্ট ডক্টর স্ট্যানলি কিপার। তার মতে এই এলাকায় প্রবেশ করলে মানুষ ও প্রাণীর মধ্যে ব্যাপক আচরণগত পার্থক্য দেখা দেয়। অনেক সুস্থ স্বাভাবিক মানুষকেও এখানে এনে উদ্ভট ও অস্বাভাবিক সব আচরণ করতে তিনি দেখেছেন। এখানে পা রাখা মাত্র যে কোনো মানুষেরই মনে হবে সে ভিন্ন এক চেতনার জগতে গিয়ে হাজির হয়েছেন। পৃথিবীতে এ ধরনের বেশ কিছু রহস্যময় অঞ্চলের সন্ধান পাওয়া গেছে, সেখানে মহাকর্ষণ সূত্র প্রায় অকার্যকর। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার সময় তারা এখানে আরো কিছু অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করেন। যেমন সমান উষ্ণতা সম্পন্ন দুজন লোক এসব স্থানে গিয়ে পাশাপাশি দাঁড়ালে সামান্য দূর থেকে উত্তর দিকে ঘেঁষে দাঁড়ানোর লোকটিকে খানিকটা খাটো বলে মনে হয়। ব্যাপারটি অবিশ্বাস্য, সন্দেহ নেই, তবে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা হিসেবে বলেন এটি একটি শক্তিশালী ম্যাগনেটিক ঘূর্ণিপাকের কাজ করছে জায়গার ভেতরে, যার প্রভাবে এসব অদ্ভুত ঘটনা ঘটছে। এখানে পানি ঢাললে উপরের দিকে গড়তে থাকে, অথচ পানির ধর্মই হচ্ছে নিচের দিকে গড়িয়ে নামা। এখানে আগুন জ্বালালে কোনো কারণ ছাড়াই ধোঁয়া সংখ্যাকারে পেঁচিয়ে আকাশের দিকে উঠতে থাকে। এসব আজব ঘটনা ভোর্টেংগুলো ছাড়া পৃথিবীর আর কোথাও ঘটতে দেখা যায় না। এখানে কম্পাসের নির্দেশক কোনো একটি জায়গার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুরো এলাকায় কোনো জীবজন্তু নেই কোনো কীটপতঙ্গ। এ ধরনের রহস্যময় জায়গার আরেকটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের বাল্ট দ্বীপ। আসুন শোনা যাক রহস্যময় বাল্ট দ্বীপের গল্প। প্রকৃতির বিচিত্র সৃষ্টিরূপে বেশ কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও সৃষ্টি করে রেখেছে বিস্ময়ের। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য বাল্ট্রা, মানব বসতি শূন্য একটি দ্বীপ হচ্ছে বাল্ট্রা। কুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ এটি। দক্ষিণ আমেরিকায় কুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত মালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। বাল্ট্রা এখানকার অন্য 12টি দ্বীপের থেকে একেবারেই অন্যরকম, অদ্ভুত এবং রহস্যময়। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় প্রচুর বৃষ্টি হয় এই দ্বীপে, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে। কোনো এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক ওপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বাল্ট্রার অর্ধেক পার হওয়ার পর বৃষ্টির ফোঁটা আর এগোয় না 1 ইঞ্চিও। এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির পাখি শুধুমাত্র বাল্ট্রা দ্বীপেই পাবেন। বাল্ট্রা দ্বীপে নেই কোনো প্রাণী, উদ্ভিদ বা কীটপতঙ্গ। বাল্ট্রার আর পাশের দ্বীপ সান্তা ক্রজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে
এয়ারবেস স্থাপন করে ইউএস সরকার। ফ্রেন্সিস ওয়ানার ছিলেন এখানকারই একজন দায়িত্বরত অফিসার। দ্বীপপুঞ্জে থাকাকালীন তিনি অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরে তিনি পত্রপত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছিলেন, জীবনের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয় বাল্টা দ্বীপে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে তার চোখের সামনে। বিস্ময়ের হতবাক আমি শুধু দৃষ্টি মেলেই দেখেই গিয়েছি সেসব। কোনো যুক্তিযুক্ত উত্তর ও ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতরে, যার প্রভাবে ঘটেছে একের পর এক সব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা। বাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক ও অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশনকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে। আরেকটি রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময় এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বাল্টার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে বাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্টায় কোনো গাছ বা পাখি নেই। কোনো পাখি নাকি আসতেও চায় না এ দ্বীপে। দেখা যায় বাল্টাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। শুধু কি তাই, উড়ন্ত পাখিও উড়তে উড়তে বাল্টার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় কোনো দেওয়াল ধাক্কা খাচ্ছে তারা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এরিক ফন দানিকেন ও তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন, কিন্তু বিজ্ঞানীরা আজও পর্যন্ত এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি। প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব আজ অনেক দূরে এগিয়ে গেছে। বিজ্ঞানীরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে, আমরা সেরকমই আশা করতে পারি। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে রহস্যে ঘেরা বহু দ্বীপ উপদ্বীপ। বোভেল্ট নামের একটি দ্বীপ রয়েছে মেরু অঞ্চলে। সেই দ্বীপটিকে এযাবৎকালের সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয়। দ্বীপটিতে স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই, জলপথে যাওয়ার প্রায় দুঃসাধ্য ব্যাপার। রহস্যময় এই দ্বীপটি সম্পর্কে যা কিছু জানা গেছে তা জানা হয়েছে কৃত্রিম উপগ্রহ ও বিমানের মাধ্যমে উপর থেকে। বোভেল্ট দ্বীপে যে কোনো মানব বসতি গড়ে উঠেছিল তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে 60-এর দশকে একটি পরিত্যক্ত লাইফ বোট দেখতে পাওয়া গেছে, কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোট ব্যবহারকারী কাউকেই দেখা যায়নি। এই দ্বীপটি নিয়ে এমন কিছু কথা প্রচারিত রয়েছে যার সত্যতা পাওয়া যায়নি। যেমন বলা হয় থাকে, বোভেল্ট দ্বীপের পাশেই আরো একটি দ্বীপ ছিল, অথচ তেমন কোনো দ্বীপ ছিল কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। দ্বীপটির আয়তন 75 বর্গমাইল, পুরোটাই দ্বীপ বরফে ঢাকা, তাই উল্লেখযোগ্য কোনো প্রাণীও সেখানে নেই বলে মনে করা হয়। বিজ্ঞানীদের ধারণা, বোভেল্ট দ্বীপে শুধু পেঙ্গুইন, সিল আর 2-1 প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে। ফুটন্ত কাদা, নিউজিল্যান্ড। বয়লিং মুড, নিউজিল্যান্ডের রোটোরোয়ায় অবস্থিত টাউপো লেকে ফুটন্ত কাদামাটি দেখতে পাওয়া যায়। গবেষকদের ধারণা, নদী ও লেকের পানি নির্দিষ্ট একটি জায়গায় উৎপত্ত পাথরের উপরে প্রবাহিত হয় বলে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। নরকের দরজা, ডোর টু হেল। তুর্কমেনিস্তানের ডারভাজ শহরে অবস্থিত এটি একটি জ্বলন্ত গর্ত। জ্বলন্ত জায়গাটি ডোর টু হেল নামে সুপরিচিত। নরকের দরজাটি ভয়ঙ্কর সুন্দর লাগে রাতে। তখন অনেক দূর থেকেই জায়গাটা তো দেখা যায়ই,
এর শিখার উজ্জ্বলতাও ভালো মতো বোঝা যায়। সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও 5 মিনিটের বেশি সেখানে থাকতে পারবেন না। 1971 সালের থেকে জায়গাটি অবিরত দাউ দাউ করে জ্বলছে। কারামুর মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 70 মিটার ও গর্ত 20 মিটার দৈর্ঘ্য। যদিও এটি প্রাকৃতিক কোনো গর্ত নয়, 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দাউজিজি এলাকার গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস বহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি বসে পুরো ড্রিলিং রিগ সহ পড়ে যায়। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদগণ তখন গ্যাস উদগীরণ মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তারা আশা করেছিলেন যে এর ফলে কয়েকদিনের মধ্যে গ্যাস উদগীরণ বন্ধ হবে, কিন্তু তা আর হয়নি। গত 40 বছর ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে তা এখনো অর্থাৎ 40 বছর ধরে একাধারে জ্বলছে। অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যেই এই গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুনও নিভে যাবে।